হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। আজকের ক্লাসরুমে এইচএস পরীক্ষার্থীদের জন্য থাকছে ডিগ্রি চেঞ্জ। ডিগ্রি চেঞ্জ কী ধরনের আসে এইচএসে সেগুলো ভালোভাবে দেখে নাও, পুরো ক্লাসরুমটা ভালোভাবে তোমরা ফলো করে নাও, তাহলে ডিগ্রি চেঞ্জ নিয়ে তোমাদের যা যা সমস্যা আশা করি আর কোনো সমস্যা তোমাদের মধ্যে থাকবে না। এবং যেগুলো করাচ্ছি এগুলোই তোমরা ভালো করে যাও, তাহলে কিন্তু এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। ক্লাস শুরু করার আগে তোমাদেরকে যেটা বলছি, যদি তোমরা ডিগ্রি চেঞ্জের নিয়ম এখনও ভালোভাবে না জেনে থাকো, তাহলে তোমরা অবশ্যই ডিগ্রি চেঞ্জের নিয়মগুলো একবার এইখানে লিঙ্কে দেওয়া আছে ক্লাসটা আগের ভিডিওতে যেটা আমি করেছি, সেটা তোমরা একটু ভালো করে দেখে নেবে। তাহলে তারপরে এই ভিডিওটাতে যদি তোমরা দেখো, তাহলে কিন্তু তোমাদের বুঝতে আরও ভালো হবে। তাহলে চলো শুরু করি। ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট দেন সামার্স ডে। এখানে দেখো দুটো জিনিসের মধ্যে বা দুজনের মধ্যে তুলনা করা হচ্ছে, একটা ইউ অ্যান্ড সামার্স ডে। যখনই দুজনের মধ্যে তুলনা হবে বা দুটো জিনিসের মধ্যে তুলনা হবে, মাথায় রাখবে সেটা অবশ্যই দুটো ডিগ্রি হয়। কেবলমাত্র যেটা আছে দেখো দেন দিয়ে আছে মানে কম্পারেটিভ ডিগ্রি, তার আর একটা ডিগ্রি হবে পজিটিভ ডিগ্রি। অর্থাৎ অনেক সময় এখানে পজিটিভ ডিগ্রিতে করতে বলা থাকতেও পারে বা শুধু বলে দিতে পারে যে ডিগ্রি চেঞ্জ করো। সেক্ষেত্রে মাথায় রাখবে দুটো জিনিস বা দুজনের মধ্যে তুলনার ক্ষেত্রে তাদের দুটো ডিগ্রি হয়, পজিটিভ ডিগ্রি আর কম্পারেটিভ ডিগ্রি। এটা দেখো হিজ লোয়ার জ ইচ শর্টার দেন দি আপার, অর্থাৎ আপার জ। তাহলে এখানেও দুটো জিনিসের মধ্যে তুলনা হয়েছে, তাহলে এটা দেন দিয়ে আছে মানে কম্পারেটিভ ডিগ্রিতে আছে। এখানে এই জন্য আমি এটা দেইনি যে কোন ডিগ্রিতে করতে হবে, এটা জেনে নিতে হবে যে নিশ্চয়ই এটা পজিটিভ ডিগ্রিতে আমাদেরকে করতে হবে। তাহলে প্রথমটা দেখো আমাদের করার নিয়মটা কি, আমাদের যেটা দ্বিতীয় যে অংশ যার সঙ্গে তুলনা করা হচ্ছে সেটা প্রথমে লিখব দি সামার্স ডে। এইবারে যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, সামার্স ডেটা সিঙ্গুলার, এই জন্য ইচ লাগাবো। ইচ বসানোর পরে এবারে আমরা কি ব্যবহার করি, যখনই দেখব এই সেন্টেন্সটা যখন দুজনের মধ্যে তুলনা হচ্ছে বা দুটি জিনিসের মধ্যে তুলনা হচ্ছে, যদি দেখি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে আছে, সেক্ষেত্রে আমাদেরকে নেগেটিভ করে নিতে হয়। তাহলে এখানে একটা আমরা নট বসাবো। বসানোর পরে আমরা অ্যাজ ব্যবহার করব। অ্যাজ বসানোর পরে আমরা লাভলি এবং টেম্পারেট, এদের যে পজিটিভ ফর্মগুলো এগুলোই হবে লাভলি এবং টেম্পারেট, সেটা বসাবো। অ্যাজ লাভলি অ্যান্ড আছে অ্যান্ড দিলাম, অ্যাজ টেম্পারেট। এইবারে আবার ঘুরে অ্যাজ লাগাবো। আমরা ব্যবহার করি অ্যাজ ব্যবহার করি পজিটিভ ফর্মে, কিন্তু এখানে যেহেতু আর একটা আমাদের এখানে ডিগ্রি ওয়ার্ড ডিগ্রি ছিল, সেই জন্য আর একটা অ্যাজ আমরা লাগিয়েছি। আবার এটাও মনে রাখবে তোমরা কিন্তু টেম্পারেট আর লাভলির জন্য একটা অ্যাজ যদি ব্যবহার করো সেটাও কিন্তু ঠিক, যে অ্যাজ লাভলি অ্যান্ড টেম্পারেট, এই অ্যাজটা ব্যবহার না করলেও কোনো ভুল নয়। অ্যাজ এবারে কার সঙ্গে তুলনা করা হচ্ছিল, ইউ, হয়ে গেল। সামার্স ডে ইজ নট অ্যাজ লাভলি অ্যান্ড অ্যাজ টেম্পারেট অ্যাজ ইউ। এইবারে হিজ লোয়ার জ ইজ শর্টার দেন দি আপার। তাহলে হিজ লোয়ার জর সঙ্গে তুলনা করা হচ্ছে আপার জ। তাহলে আমি বলছি দ্বিতীয়টা প্রথমে আনবো, তাহলে এখানে আমরা লিখব হিজ আপার জ। হিজ আপার জ, ইজ আছে ইজ বসাবো। আবার দেখছি এটা অ্যাফার্মেটিভে আছে, হ্যাঁ বাচকে আছে, তাহলে আমাদেরকে নট করে নিতে হবে। দুটো জিনিস বা দুজনের মধ্যে তুলনার ক্ষেত্রে সেন্টেন্সটা বা যে সেন্টেন্স ডিগ্রিটা দেওয়া থাকবে সেটা যদি অ্যাফার্মেটিভে থাকে নেগেটিভ করে নিতে হবে, যদি নেগেটিভে থাকে তাহলে অ্যাফার্মেটিভ করতে হবে, অর্থাৎ যদি এখানে নট থাকতো তাহলে এখানে নটটা তুলে দিতাম। এইবারে আমরা আবার একই রকম অ্যাজ ব্যবহার করব। অ্যাজ যে ডিগ্রিটা এখানে শর্ট, অ্যাজ শর্ট, অ্যাজ কার সঙ্গে তুলনা করা হচ্ছে, লোয়ার জর সঙ্গে। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি দি লোয়ার। আপার জ ইজ নট অ্যাজ শর্ট অ্যাজ লোয়ার। স্কুইজার ইজ বেটার দ্যান গেস। এখানেও দেখো দুটো কুকুরের মধ্যে এখানে তুলনা করা হয়েছে। হি স্মাইল, তার হাসিটা, ইজ অ্যাজ গুড অ্যাজ অ্যান ইনফ্যান্ট স্মাইল। ইনফ্যান্টস আছে মানে ইনফ্যান্ট স্মাইল, তার হাসিটা একই রকম ভালো একটা শিশুর হাসির মতো। তাহলে এগুলো দুটো জিনিস বা দুজনের মধ্যে তুলনার ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে কিভাবে করব, আবার দুটো উদাহরণ দেখে নাও। তাহলে যেটা আমরা করব, যেটা দ্বিতীয় আছে সেটাকে আমরা প্রথমে আনবো, গেস।
ইচ। এইবারে যেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে আমাদেরকে কি করে নিতে হবে, নেগেটিভ করে নিতে হবে। এইবারে যেহেতু এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে আমাদেরকে পজিটিভ ডিগ্রিতে করে নিতে হবে। তাহলে এখানে কিন্তু অনেক সময় কোন ডিগ্রিতে করতে হবে সেটা বলা থাকে না। আবারও বলছি, যদি দুটো জিনিস বা দুজনের মধ্যে তুলনা থাকে সেটা দেখে নেবে কোন ডিগ্রিতে আছে, কম্পারেটিভে কিনা, তাহলে পজিটিভে করবে। যদি দেখো পজিটিভে আছে তাহলে কম্পারেটিভে করবে। এটা সুপারলেটিভে হয় না, কারণ এটা দুজনের মধ্যে তুলনা হয়। এবারে অ্যাজ, এবারে দেখব এর যে আমাদের যে পজিটিভ ফর্মটা কি, গুড, বেটার, গুড, অ্যাজ। এবারে কার সঙ্গে তুলনা করা হচ্ছে, স্কুইজার। খুব সহজেই করে নিতে পারবো, একটু শুধু নিয়মটা তোমরা ফলো করবো। পারবো তো আমরা? অবশ্যই পারবে। একটু চেষ্টা করো, সিম্পল নিয়মগুলো একটু মাথায় রাখো। যদি না বুঝতে পারো এর আগের ভিডিওটাই তোমরা একটু দেখে নেবে নিয়মগুলো, তাহলে দিয়ে এটা দেখলে আরও পরিষ্কার হয়ে যাবে। হি স্মাইল আর ইনফ্যান্ট স্মাইলের মধ্যে তুলনা করা হচ্ছে। তাহলে আমরা অ্যান ইনফ্যান্ট স্মাইলটাকে প্রথমে আনবো। অ্যান ইনফ্যান্ট স্মাইল, ইজ আছে, ইজি বসালাম। এইবারে দেখছি যে এটা অ্যাফার্মেটিভে আছে, তাহলে আবারও বলছি অ্যাফার্মেটিভ থাকলে তাকে নেগেটিভ করে নিতে হবে। এবারে এটা কোন ডিগ্রিতে দেখছি, পজিটিভ ডিগ্রিতে আছে, তাহলে আমাদেরকে কিসে করতে হবে, কম্পারেটিভ ডিগ্রিতে করতে হবে। তাহলে এরপরে আমরা তাহলে গুডের কম্পারেটিভ ফর্মটা আমরা বসাবো কি, বেটার। অবশ্যই কম্পারেটিভ ফর্ম বসানোর পরে কম্পারেটিভের জন্য আমরা দেন বসাবো, কম্পারেটিভ ডিগ্রি পরিবর্তনের জন্য। দেনের পরে এবারে যেটা প্রথম যেটা আছে, হিজ স্মাইল। অক্টোবর ইজ দি বেস্ট টাইম, অক্টোবরই সবচেয়ে ভালো সময়। এই ধরনের যদি কোনো সেন্টেন্স থাকে, সবচেয়ে ভালো, সবচেয়ে সেরা, সেই সময় আমাদেরকে যদি পজিটিভ ডিগ্রিতে করতে হয়, সব সময় আমরা নো আদার দিয়ে শুরু করব। নো আদার, নো আদার। এবারে যাদের সঙ্গে তুলনা করা হচ্ছে, টাইম, এটা টাইমের সঙ্গে তুলনা করা হচ্ছে, তাহলে নো আদার টাইম। এইবারে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে তাহলে ইজ করলাম। এইবারে আমরা পজিটিভ ডিগ্রিতে অ্যাজ ব্যবহার করি, অ্যাজ ডিগ্রি দিয়ে অ্যাজ। এবারে যার সঙ্গে তুলনা করা হচ্ছে, কার, অক্টোবরের সঙ্গে। তাহলে এইখানে ডিগ্রিটা, তাহলে বেস্টের ডিগ্রি আমরা কি বসে দেবো, পজিটিভ ফর্ম, গুড। তাহলে হয়ে গেল নো আদার টাইম অ্যাজ গুড অ্যাজ অক্টোবর। এবারে এই ধরনের যদি কোনো সেন্টেন্স থাকে, সেটাকে যদি আমাদেরকে কম্পারেটিভ ডিগ্রিতে করতে হয়, সবসময় আমরা যাকে তুলনা করা হচ্ছে সেটা দিয়ে আমরা শুরু করব, অক্টোবর। অক্টোবর ইজ। এইবারে আমরা এর কম্পারেটিভ ফর্মটা বসাবো, বেটার। এবং কম্পারেটিভ ফর্মটা বসানোর পরে অবশ্যই দেন, দেন নয় কিন্তু, THEN নয়, দেন। এই দেনটা বসানোর পরে আমরা কথাটা আনবো এনি আদার, এনি আদার, এনি আদার টাইম। কাদের সঙ্গে তুলনা করা হচ্ছে, টাইমের সঙ্গে, এনি আদার টাইম। তাহলে অক্টোবর ইজ বেটার দেন এনি আদার টাইম। অক্টোবর যে কোনো সময়ের থেকে ভালো। মিনিং কখনো ডিগ্রির, যে কোনো ডিগ্রিতে মিনিংগুলো একই থাকে, শুধু গঠনটা পাল্টে যায়। দি মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দি ওয়ার্ল্ড ইজ সায়েন্স। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বিজ্ঞান। এই সেন্টেন্সটা একটু ঘুরিয়ে করা আছে, মানে সায়েন্সটাকে লাস্টে রাখছি। এটা তোমরা মনে মনে যদি সামনে ধরো তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। কি না, সায়েন্স ইজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন দি ওয়ার্ল্ড, এইটা আছে, এটাকে ঘুরিয়ে শুধু একটু বলা আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে পজিটিভ ডিগ্রি করব, ঠিক আগেরটার মতোই। আমাদের যখনই সবার মধ্যে যদি সেরা হয়, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট বলা আছে থিং, তাহলে সেক্ষেত্রে আমরা সবসময় পজিটিভ ডিগ্রিতে নো আদার দিয়ে শুরু করব, নো আদার। তাহলে নো আদার, তাহলে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে, থিং, তাহলে নো আদার থিং। এইবারে এই ইন দি ওয়ার্ল্ডটা এর সঙ্গেও লিখে নিতে পারো, লাস্টেও লিখতে পারো, ইন দি ওয়ার্ল্ড। তাহলে এইটা পুরোটা আমাদের সাবজেক্ট হলো। এরপরে আমরা যেহেতু ইজ আছে, ইজ বসাবো। এইবারে আমরা পজিটিভ ডিগ্রিতে অ্যাজ ব্যবহার করি, অ্যাজ দিয়ে ডিগ্রিটা। তাহলে ডিগ্রিটা কি, মোস্ট ইম্পর্ট্যান্ট, সেখান থেকে শুধু ইম্পর্ট্যান্ট পজিটিভ ফর্মে হবে কি, শুধু ইম্পর্ট্যান্ট। কম্পারেটিভে হবে মোর ইম্পর্ট্যান্ট, সুপারলেটিভ ডিগ্রিতে মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা সুপারলেটিভ ডিগ্রি ছিল, তাহলে এখানে শুধু ইম্পর্ট্যান্ট। এইবারে অ্যাজ, তাহলে অ্যাজ ডিগ্রি অ্যাজ। এবারে কার সঙ্গে তুলনা করা হচ্ছে, সায়েন্স।
হয়ে গেল। তাহলে নো আদার থিং ইন দি ওয়ার্ল্ড ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ সায়েন্স। এবারে আমাদেরকে যদি এবারে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে করব, তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে যখনই করব বলা হয়েছে যেটাকে তুলনা করা হচ্ছে সেটা প্রথমে আমরা লিখে শুরু করব সায়েন্স ইজ, এইবারে আমরা ডিগ্রিটা ইম্পর্টেন্টের কম্পারেটিভ ফর্মটা কী হবে, মোর ইম্পর্টেন্ট। তাহলে সায়েন্স ইজ মোর ইম্পর্টেন্ট দেন, সবসময় ডিগ্রিটার পরেই ওয়ার্ড ডিগ্রিটার পরেই কম্পারেটিভ ডিগ্রিতে দেন বসাবো, দেনের পরে এনি আদার। এনি আদার কার সঙ্গে তুলনা করা হচ্ছে, থিংয়ের সঙ্গে, তাহলে এনি আদার থিং। এবারে লাস্টে আমরা ইন দি ওয়ার্ল্ড যেরকম আছে সেটা লিখে দেবো, ইন দি শিবা টেম্পল ইজ মোস্ট ফেমাস টেম্পল ইন আওয়ার লোকালিটি। শিব যে মন্দিরটা সেটা সবচেয়ে বিখ্যাত আমাদের এলাকাতে। এটা হচ্ছে, তাহলে এটাকে যদি আমাদেরকে পজিটিভ এবং কম্পারেটিভ ডিগ্রিতে করতে হয় কীভাবে করব, সেই একই রকম দিয়ে আছে দেখো, মোস্ট ফেমাস, সবচেয়ে ফেমাস, সবার থেকে সেরা। তাহলে সেক্ষেত্রে আমাদের পজিটিভ ফর্ম করতে হলে আবারও বলছি নো আদার দিয়ে শুরু করব। তাহলে নো আদার দেওয়ার পরে কাদের মধ্যে তুলনা করা হচ্ছে, টেম্পল, সমস্ত টেম্পলের মধ্যে তুলনা করা হচ্ছে, তাহলে নো আদার টেম্পল। এবার ইন আওয়ার লোকালিটিটা এরই সঙ্গে লিখে নেবে, লাস্টেও লিখলে কোনো ভুল নেই। এইবারে আমরা কি করব, ইচ প্রেজেন্ট টেন্সে আছে, এবারে অ্যাজ ব্যবহার করব। অ্যাজ ডিগ্রিটা, তাহলে এখানে কি আছে, মোস্ট ফেমাস, তাহলে হচ্ছে এখানে যে আমাদের পজিটিভ ফর্মটা শুধু কি হবে, ফেমাস। আবার অ্যাজ লিখে কার সঙ্গে তুলনা করা হচ্ছে, দি শিবা টেম্পল। হয়ে গেল নো আদার টেম্পল ইন আওয়ার লোকালিটি ইজ অ্যাজ ফেমাস অ্যাজ দি শিবা টেম্পল। এবারে এইটাকে যদি আমাদেরকে কম্পারেটিভ ফর্মে করতে হয় কী করতে হবে, যেটাকে তুলনা করা হচ্ছে বা যাকে তুলনা করা হচ্ছে সেটা লিখেই সবসময় শুরু করব, দি শিবা টেম্পল। লেখার পরে আমরা কি করব, ইজ যেটা প্রেজেন্ট টেন্সে আছে ইজ বসালাম। এইবারে আমরা যে ফেমাসের যে কম্পারেটিভ ফর্মটা আমরা বসাবো, মোর ফেমাস হলো। বসানোর পরে আমরা কম্পারেটিভ ফর্মটা বসানোর পরেই আমরা কি বসাই, দেন। কম্পারেটিভ ডিগ্রিতে আমাদেরকে দেন বসাতে হবে। দেন দিয়ে আমরা এবারে কি করব, এনি আদার। এনি আদার কথাটা আমরা ব্যবহার করব যখন সবার মধ্যে সেরা হবে সেটাকে যদি আমরা কম্পারেটিভে করি। এনি আদার কাদের সঙ্গে তুলনা করা হচ্ছে, টেম্পলের সঙ্গে, তাহলে এনি আদার টেম্পল, যে কারোরই মন্দির থেকে। এবারে ইন আওয়ার লোকালিটিটা লাস্টে আছে লিখে নেব, ইন আওয়ার লোকালিটি যেরকম আছে লাস্টে দিয়ে ফুল স্টপ। তাহলে শিবা টেম্পল ইজ মোর ফেমাস, অনেক বেশি বিখ্যাত দেন এনি আদার টেম্পল, যে কোনো মন্দিরের থেকে ইন আওয়ার লোকালিটি আমাদের এলাকাতে। ওয়ান অফ দি মোস্ট ভিভিড মেমোরিজ, আমার যে সবচেয়ে বড় বড় স্মৃতিগুলো রয়েছে অফ মাই আর্লি চাইল্ডহুড, আমার প্রাথমিক শৈশবের, ইজ অফ দি টু ম্যান, তার মধ্যে এই দুজনের স্মৃতিটাও একটা। তাহলে এই দুজন বলতে আব্দুল কালাম, তার বাবা, এবং যে তার বন্ধু, হিন্দু বন্ধু যে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, তাদের কথাই বলেছি ইজ অফ দি টু ম্যান। তাহলে এটাকে যদি আমাদেরকে পজিটিভ ডিগ্রিতে করতে হয় কী করব, তাহলে পজিটিভ ডিগ্রি করতে হলে আমরা অবশ্যই সবসময় যখনই ওয়ান অফ দি দিয়ে থাকবে সুপারলেটিভ ফর্মে, আমরা ভেরি ফিউ দিয়ে সবসময় শুরু করব পজিটিভ ডিগ্রিটাকে। তাহলে ভেরি ফিউ। এবারে কাদের মধ্যে তুলনা করা হচ্ছে, মেমোরিজ, তাহলে ভেরি ফিউ মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড, এটাকে পুরোটাকেই সাবজেক্টের মধ্যে ঢুকিয়ে নেব। এইবারে আমরা কি করব, যেহেতু ভেরি ফিউ দিয়ে শুরু করা হচ্ছে, আমরা আর ব্যবহার করব ইজ না করে। এখানে ইজ আছে কিন্তু এটা ভেরি ফিউ দিয়ে যেহেতু সাবজেক্টটা শুরু হচ্ছে আর। এইবারে আমরা পজিটিভ ডিগ্রিতে আমরা কি ব্যবহার করি, অ্যাজ দিয়ে ডিগ্রিটা মূল যে ডিগ্রিটা কি, এখানে পজিটিভ ফর্মটা কী হবে, ভিভিড থেকে মোর ভিভিড আর মোস্ট ভিভিড। তাহলে অ্যাজ ভিভিড, অ্যাজ কম্পারেটিভ পজিটিভ ফর্মে আমরা অ্যাজ ব্যবহার করি, অ্যাজ ভিভিড, অ্যাজ বসার পরে এবারে যাদের সঙ্গে তুলনা করা হচ্ছে, তাহলে অফ দি টু ম্যান হয়ে গেল। ভেরি ফিউ মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড আর অ্যাজ ভিভিড অ্যাজ অফ দি টু ম্যান।
তাহলে এইটাকে যদি কম্পারেটিভ ডিগ্রি করতে হয় সবসময় কম্পারেটিভ ডিগ্রিতে করার নিয়মটা যাদেরকে তুলনা করা হচ্ছে সেটাই আমরা প্রথমে লিখব। তাহলে এখানে অফ দি টু ম্যান মানে মেমোরি অফ দি টু ম্যান, এইটা আমরা একটু দ্বন্দ্বে পড়ে যাই, এটা মাথায় রাখতে হবে যে মেমোরি অফ দি টু ম্যান, দুজন মানুষের স্মৃতিটা। এইবারে আমরা কি করি কম্পারেটিভ ফর্মটা, তাহলে ভিভিটের কম্পারেটিভ ফর্ম কি বলছিলাম, মোর ভিভিট। এইবার আমরা কি বসাই, কম্পারেটিভ ফর্মের পরেই কম্পারেটিভ ডিগ্রির জন্য আমরা দ্যান বসাই, দ্যানের পরে আমরা ব্যবহার করব মোস্ট আদার। মোস্ট আদার এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, মোস্ট আদার। নিয়মগুলো অবশ্যই একটু দেখে নেবে আগের ভিডিও থেকে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে মোস্ট আদার মেমোরিজ, মোস্ট আদার মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড। তাহলে এটা দেখে তোমাদেরকে বড় মনে হবে, কিন্তু সিম্পল নিয়মগুলো তোমরা যদি মাথায় রাখো তাহলে কিন্তু সহজেই তোমরা করে নিতে পারবে। মাই মাদার্স লিনিয়েজ, আমার মায়ের যে বংশ পরিচয়টা, ইজ মোর ডিস্টিংগুইশড, অনেক বেশি আলাদা দেন মাই ফাদার্স লিনিয়েজ। এখানে লিনিয়েজ কথাটা নেই, মানে আমার বাবার লিনিয়েজ বংশ পরিচয়ের থেকে আলাদা। তাহলে দুজনের মধ্যে তুলনা করা হচ্ছে বা দুটি জিনিসের মধ্যে তুলনা করা হচ্ছে, এবং ইচ মোর ডিস্টিংগুইশড আছে এবং দেন আছে, তাহলে এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে। কম্পারেটিভ ডিগ্রিতে থাকা মানেই তাদের আরেকটা ডিগ্রি হবে যখন দুজনের মধ্যে তুলনা হবে, সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। তাহলে পজিটিভ ডিগ্রিতে করার সময় আমরা দ্বিতীয়টাকে প্রথমে আনবো, মাই ফাদার্স লিনিয়েজ। এবারে ইচ বসানোর পরে আমরা কি বলছিলাম, যে যদি দেখি সেন্টেন্সটা এটা অ্যাফার্মেটিভে আছে তাহলে আমাদেরকে কি করতে হবে, নেগেটিভে করতে হবে। তাহলে ইজের পরে আমরা নট বসাবো। এইবারে আমরা অ্যাজ ব্যবহার করব, অ্যাজ। এবারে ওয়ার্ড ডিগ্রিটা ডিস্টিংগুইশড, পজিটিভ ফর্মটা ডিস্টিংগুইশড হবে। আবার অ্যাজের মাঝে ডিগ্রিটা বুঝলো। এবারে কার সঙ্গে তুলনা হচ্ছে, মাই মাদার্স লিনিয়েজও লিখতে পারো বা শুধু মাদার্স লিখেও দিতে পারো, মাই মাদার্স। আম নট অ্যাজ অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পেনিয়ন অ্যাজ দি ওয়ান হু হ্যাজ জাস্ট লিভড। এখানে দেখো দুজনের মধ্যে তুলনা করা হচ্ছে, আমার সঙ্গে কার তুলনা করা হচ্ছে না, একজন হু হ্যাজ জাস্ট লিভড, যে এইমাত্র ত্যাগ করে গিয়েছে। তাহলে এই দুজনের মধ্যে তুলনা হলে তাদের দুটো ডিগ্রি হয়, একটা এখানে অ্যাজ দিয়ে আছে মানে এটা পজিটিভ ডিগ্রিতে আছে, এটা তোমাদেরকে তাহলে কম্পারেটিভে করতে হবে। তাহলে কম্পারেটিভ করার প্রথম নিয়ম কি, দ্বিতীয় যে আছে সেটাকে আমরা প্রথমে আনবো, তাহলে দি ওয়ান হু হ্যাজ জাস্ট লিভড। এরপরে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, ওয়ান আছে যেহেতু সাবজেক্ট, এই জন্য আমরা ইজ বসালাম। এটা কি আছে, সেন্টেন্সটা কিসে ছিল, নেগেটিভে। তাহলে যখন আমরা চেঞ্জ করব দুজনের মধ্যে তুলনা কোনো কিছু নেগেটিভে থাকলে তখন আমরা আর নেগেটিভ রাখবো না, অ্যাফার্মেটিভ করে দেবো। তাহলে নটটা তুলে দেবো। তুলে দেওয়ার পরে আমরা কি করব, অ্যাট্রাকটিভের আমরা কম্পারেটিভ ফর্মটা আমরা ব্যবহার করব, মোর অ্যাট্রাকটিভ। মোর অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পেনিয়ন, যা আছে ওটা লিখবো। তাহলে কম্পেনিয়নের পরে এবারে আমরা কি করব, যে আমরা দেন লাগাবো, যে কম্পারেটিভ ফর্মে কম্পারেটিভ ডিগ্রি করার সময় আমরা যে দেন লাগাই সেই দেনটা এবারে লাগাবো। লাগানোর পরে কার সঙ্গে তুলনা হচ্ছিল, আই। তাহলে দেন আই না করে তোমরা মিও করতে পারো, তোমাদের এটা কনফিউজ আছে যে আমরা আই করব না মি করব, দুটোর যে কোনো একটা করলেই ঠিক হবে, এটা নিয়ে কনফিউশন রাখার কোনো দরকার নেই। তাহলে দি ওয়ান হু হ্যাজ জাস্ট লিভড ইজ মোর অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পেনিয়ন দেন আই অর মি, যে কোনো একটা করবে। তাহলে এই ডিগ্রি চেঞ্জ যে উদাহরণ আমি 10টা করালাম, এই ডিগ্রি কটার চেঞ্জ তোমরা মন দিয়ে দেখে যাও, পদ্ধতিগুলো শুনে যাও, এবং পুরনো যে আগের ভিডিওটা যদি তোমাদের দেখার দরকার হয় নিয়মাবলীগুলো সেগুলো একটু দেখে নাও, তাহলে কিন্তু ডিগ্রি চেঞ্জ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। যদিও আজকের ভিডিওটা তোমাদের উপকারে লাগে এবং ভালো লাগে, অবশ্যই ভিডিওতে তোমরা লাইক দিও এবং ভিডিওটা শেয়ার করতে তোমরা কিন্তু ভুলো না। যারা এখনও চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের কাজে দেবে। বাই।